সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, অভ্যর্থনা নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 6 মে তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরাও নেতৃত্বকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। এক্ষেত্রে যেন শৃঙ্খলার ত্রুটি না হয় সেদিকে খেয়াল রেখে বিএনপির কোনো সংগঠন কোথাও অবস্থান করবে সেটির দিক ঠিক রাখা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বেগম খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নেতাকর্মীদের জন্য জারি করা হয়েছে কড়া নির্দেশনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, কেউ যেন বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করে। নেতাকর্মীদের জাতীয় এবং দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও পায়ে হেঁটে চলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অভ্যর্থনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড়, শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত, ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দল শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত অবস্থান করবে। মুক্তিযুদ্ধ দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2, মহিলার দল গুলশান 2 গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড, জাতীয় কমিটির বৃন্দ গুলশান 2 গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোজ এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো অবস্থান করবে। বিএনপির নেতাদের মতো বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার বাসায় ফেরা নয়, বরং এটি প্রতীকীভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। এই উপলক্ষে নেতারা মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন। এও বলা হচ্ছে, এই ঘটনা আগামী দিনের আন্দোলনের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিএনপির নেতৃত্বাধীন 12 দলীয় জোট ও সমমনা দলগুলোকেও অভ্যর্থনায় অংশ নিতে বলা হয়েছে, যাতে একতা ও বৃহত্তর আন্দোলনের স্পষ্ট বার্তা হয়। সার্বিকভাবে বেগম খালেদা জিয়া ঘরে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলেও দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন। তবে শেষমেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হয় সেটি এখন দেখার বিষয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।